তাহলে দেখো ঝাড়খণ্ড পরীক্ষা যারা পাস করে যাবে, যে টেট বা যে স্টেট পাস করে যাওয়ার পর তারপরে কি হবে সেটাই এই ভিডিওতে জানবো। তাহলে যখন এই পরীক্ষাটা যেটা তোমাদের দেখাচ্ছি নোটিফিকেশনটা, সেটা কিন্তু 2023 সালের, সেটা 2023 সালের নোটিফিকেশন। এটা 2023 সালে একবার মেন্স হয়েছিল, সেটা কিন্তু জয়নিং হয়ে গেছে, রিসেন্ট হলো সে জয়নিংটা। তাহলে এটা জেটেড কখন হয়েছিল? এটা জেটেড 2016 সালে হয়েছিল, তার মেন্স কিন্তু 2023 সালে হয়েছে, তার জয়নিংটা রিসেন্ট হয়েছে। তাহলে দেখো যে যখন মেন্স হয়েছিল তখন টোটাল 50,000-এর সিটের একটা ঘোষণা হয়েছিল। এবার সরকার সিটটাকে দুটা পার্টে ভেবেছিল নিবে, 26,000 আর একটা 24,000। 26,000 একটা সিট আর একটা 24,000 মতন সিট, 26,000-ই ধরো। $50,000 সিটটা দুটা পার্ট, একটা 26,000 আর একটা হচ্ছে 24,000। তাহলে 26,000-এর এই পরীক্ষাটা না হয়েছিল 2023 সালে, যেটা হয়েছিল 2016 সালে। আর বর্তমানে 24,000-এর ভ্যাকান্সি আছে, এটার উপর পরীক্ষা নেবে। তো অনেকে বলছে 40,000, তাহলে এটা কিভাবে আসছে যে 24,000 সিট তো আগের ছিলই, তার সঙ্গে 26,000-এর মধ্যে এদের যে মিনিমাম ক্রাইটেরিয়া, মানে যারা পরীক্ষায় বসেছিল 16তে পাস 40%, যে মেন্সে পরীক্ষা হয়েছিল তার ওভারঅল 40% জেনারেল স্টুডেন্ট যদি না পায় আর ওবিসি জন্য ছাড় আছে, তাহলে কিন্তু সিট যদি ভ্যাকান্ট থাকে থেকে যাবে। সেই হিসাবে কিন্তু তোমাদের 16,000-এর মতো সিট ফাঁকা গেছে, দিয়ে ধরা হচ্ছে যে 40,000-এর একটা নোটিফিকেশান আসলেও আসতে পারে। এবার সেটা বলা যাবে না কি হবে, এরকম একটা এই হিসাবে 40,000টা বলছে। কারণ 26,000 যে সিট ছেড়েছিল, যেটা পরীক্ষাটা যেটা হলো আর রিসেন্ট জয়নিং হলো, সেটার প্রত্যেকে পাস করতে পারেনি 40%। আর ওই স্টেটে কিছু SC STর জন্য কিছু কম ছিল, হয়তো 35%, সেই জন্য কিছু ভ্যাকান্ট থেকে গেছে। তাহলে এবার সিলেবাসটা দেখি, এটা কিভাবে পরীক্ষাটা হবে। পরীক্ষার আবেদন মূল্য কত ছিল? 100 টাকা। পরীক্ষা ফি কত ছিল? পরীক্ষার ফি ছিল 100 টাকা। মেন্সে যখন ফর্ম ছেড়েছিল তখন পরীক্ষার ফি কত ছিল? 100 টাকা, মানে খুবই কম। এবং SC ST ওই স্টেটে যারা ছিল তাদের জন্য 50 টাকা। বুঝতে পারা গেল? তাহলে মেন্স যখন ছাড়বে তখন ফর্ম ফিল আপ নিশ্চয়ই কমই হবে, 1300 বা এরকম থাকবে না। তাহলে দেখো এই যেটা বলছিলাম তোমাদের জেলা ওয়াইজ, দেখো এই যে 23-এ যে নোটিফিকেশন এসেছিল, এটা একটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসেছিল, সেটা কিন্তু তোমাদের 2023 সালের নোটিফিকেশন আমি দেখাচ্ছি। রিক্তি ফাঁকা বিবরণ, মানে ভ্যাকান্সির যে বিবরণ সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। ভ্যাকান্সি বিবরণ দেখো, সেটা জেলা ওয়াইজ। এখানে জেলার নাম, এখানে আরক্ষণ, আর এটা কাদের জন্য? প্যারা টিচার, প্যারা শিক্ষক কি নিয়ে, মানে ওই স্টেটে যারা প্যারা শিক্ষক হবে, যারা প্যারা শিক্ষক আছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু অন্য স্টেট বা ওই স্টেটে যারা জেনারেল ক্যান্ডিডেট বা অন্য ক্যান্ডিডেট, তাদের কিন্তু এই ভ্যাকান্সিটা নাই। তাদের ভ্যাকান্সিটা কিন্তু অন্যভাবে আছে। এটা 1 to 5-এর জন্য, কাদের জন্য? প্যারা শিক্ষকের জন্য। তাহলে দেখো জেলা ওয়াইজ, এটা জেলা ওয়াইজ দেখতে পাচ্ছ। জেলার নাম লাতেহার জেলা, জেনারেলের জন্য 68 সিট, টোটাল সিট হচ্ছে 170টা। বুঝতে পারছো তো? তাহলে দেখো জেলা ওয়াইজ গোড্ডা, বোকারো, জেনারেল, SC ST দিয়ে টোটাল 234টা। এই যে ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছ, এটা কি হিসাবে দেখতে পাচ্ছ? এটা তোমার দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি। দুমকা, তাহলে দেখো প্রতিটা ভ্যাকান্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ। দেখো রাঁচি। এবার দেখো যারা প্যারা টিচার নয়,
তাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা, তাহলে এই ভ্যাকান্সিতেই লড়া হবে। ওটা আলাদা রিজার্ভেশন, যারা প্যারা টিচার আছে ওই স্টেট সেটা তার জন্য রিজার্ভেশন। এটার জন্য কিন্তু এটাতে কিন্তু যারা জেনারেল হবে মানে অন্য স্টেটের যে কোনো এই জেনারেল জেলা ওয়াইজ এই জেনারেল জায়গাতে কিন্তু লড়াই করতে হবে। এই যে জেনারেল সিট ছিল কোন জেলা, এই যে জেলা আছে 92টা সিট জেনারেলে, সেটার মধ্যে কিন্তু লড়াই করতে হবে। মেয়েদের জন্য 5টা সিট, টোটাল এই যে 230টা সিট আছে টোটাল, কিন্তু এই জেলা জেনারেল যে সিট এই সিটের মধ্যে কিন্তু লড়াইটা হবে। যারা প্যারা শিক্ষক না এর মধ্যে সবাই ঢুকবে, ওই স্টেট অন্য স্টেট। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কটা জেলাতে অ্যাপ্লাই করতে পারবে? এই যে জেলার মধ্যে ওই যে 9টা জেলা বললাম, যখনই তুমি বাংলা চয়েস করবে তখন তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, তখন ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা ওই যে 9টা জেলা, ওই 9টা জেলার যে জেনারেল সিট থাকবে সেই সিটের মধ্যে কিন্তু তোমরা লড়াই করতে পারবে। এবার দেখো তাহলে মেন্সের যে পরীক্ষা হবে তার এক্সাম প্যাটার্নটা কি হবে। তাহলে যারা প্রাইমারি শিক্ষক হতে চাও তাদের জন্য বেতন কত পাবে? বেসিক পে 25,500 থেকে 81,100। বেসিক পে কত হবে? 25,500 থেকে 81,100। আরও যেটা যুক্ত হয় তোমরা জানো ডিএ, দেশের বেতনটা বাড়বে, কিন্তু বেসিক পে 25,500। এটা হলো প্রাইমারি বেতন। আর আপার প্রাইমারি বেতন কত দেখো? 29,200 থেকে 92,300। লেভেল 5 ওটা লেভেল 4 বেতন করলাম, ওটা লেভেল 4 এটা লেভেল 5। তুমি যে সাবজেক্টটা অভ্যর্থী जिस বিষয় বা বিষয় সমূহ से শিক্ষা পাত্রতা পরীক্ষা উত্তীর্ণ होगा, মানে যে বিষয়ে তুমি পাস করবে उस विषय समूह में राज्य स्तरीय मेधा सूची के आधार पर सहायक आचार्य नियुक्ति के पात्र होंगे। মানে যে বিষয়ের মধ্যে তুমি কোয়ালিফাই করবে চেটেটে মেন্সে, কিন্তু তোমাকে পেপার 2তে সেই ক্ষেত্রীয় ভাষা জনজাতি ভাষা সেটাই কিন্তু তোমার চয়েস করা হবে। আর সেই হিসাবে কিন্তু তোমার মেধাসূচিটা স্তরীয় মেধাসূচিটা কিন্তু তোমার তৈরি হবে। আর ওয়েবসাইটটা কি ছিল যখন ফর্মটা ছেড়েছিল? এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.jssc.nic.in। এটা কি ছিল? তাদের মেন ওয়েবসাইট। তাহলে মেন্সে দেখো যখন ফর্মটা ছেড়েছিল ন্যূনতম উম্রসীমা কত ছিল? 21 বয়স। তাহলে মিনিমাম বয়স ছিল 21, কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট কত ছিল? 40 বর্ষ। মানে যারা জেনারেল ক্যান্ডিডেট হবে তাদের কত ম্যাক্সিমাম বয়স? 40 বছর। তাহলে জেটেতে কিন্তু কত বয়স দিবে সেটা আলাদা বিষয়, কিন্তু মেন্সে যখন তোমার বয়স যখন তুমি যখন অ্যাপ্লাই করবে তখন 40-এর বেশি হলে কিন্তু তখন অ্যাপ্লাই করা যাবে না। তাহলে দেখো ওই যে প্রথম যে পরীক্ষাটা বললাম জেটের, ওটা কি বললাম? ওই পরীক্ষাটা তোমাদের হবে ওএমআর বেসড, কিন্তু যখন তোমরা মেন্স পরীক্ষায় বসবে তখন কিন্তু সেটা সিবিটি হবে। সেটা কি হবে? সিবিটি টেস্ট হবে। আর যদি এটা একের বেশি না হয় তাহলে 3-4টা ধাপে নেওয়া হচ্ছে একটা পরীক্ষা মেন্স, তখন কিন্তু নর্মালাইজেশন হতে পারে। এখানে বলেই দিয়েছে যে পরীক্ষাটা কিসে হবে? সিবিটি পরীক্ষা। প্রিলিমসটা যেটা জেটেড সেটা হচ্ছে ওএমআর, আর যখন মেন্স তুমি দিচ্ছ তখন কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। আর কিন্তু এখানে নর্মালাইজেশন কখন হবে? যদি সেই পরীক্ষাটা একের বেশি ধাপে হয়। এবং পরীক্ষাটা কি হবে দেখো? বস্তুনিষ্ঠ বহু বিকল্পীয় উত্তরযুক্ত হবে, মানে প্রশ্নটা এমসিকিউ টাইপের হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং যদি ভুল উত্তর হয়, যদি কোনো ভুল উত্তর হয় তবে কি হবে না? কোনো অঙ্ক কাটা যাবে না, মানে নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। বুঝতে পারা গেল? এবার দেখো যে ফার্স্ট পেপার যারা প্রাইমারি দিবে তখন তাদের সিলেবাসটা কি? যখন তুমি প্রাইমারি দিবে তখন সিলেবাসটা কি? আচ্ছা তাহলে দেখো মেন্স পরীক্ষা 1 to 5 দিবে, তখন এখানে পেপার 1 আর পেপার 2, পত্র 1 পত্র 2 বলছি। এখানে হিন্দি, ইংরেজি, সাঁওতালি, মুন্ডারি, উড়িয়া এইসব ভাষার মধ্যে নাগপুরি যে কোনো কি ভাষা? যে কোনো একটা ভাষা। হিন্দি, ইংরেজি, সাঁওতালি যে কোনো ভাষার মধ্যে যে কোনো কি ভাষা? একটা ভাষা। 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কের সময় থাকবে 2 ঘন্টা। পেপার 2 যখন দিবে তখন দেখো হিন্দি, ইংরেজি, বাংলা, এখানে বাংলা দেখতে পাচ্ছ। তাহলে যারা ওয়েস্ট বেঙ্গল অবশ্যই বাংলাটা দিতে পারবে। এদের মধ্যে যে কোনো একটা ভাষা, এটাও 100টা কোশ্চেন 100 মার্ক। কিন্তু এই যে পত্রটা হবে এটা কিন্তু কোয়ালিফাইং, এটা যখন মেন্স হবে মেন্সে কিন্তু এই নাম্বারটা যুক্ত হবে না। এর মধ্যে 30% নাম্বার পেলে পাস, 30% যদি নাম্বার পাও
তাহলে কিন্তু তুমি পাস হয়ে যাবে। এবং পেপার 3-তে দেখো কি হবে, পেপার 3-তে দেখো তোমার হবে, পেপার 3-তে কি হবে, সামান্য জ্ঞান এবং সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্স। কটা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন, 50 নম্বর। সামাজিক বিজ্ঞান, এটা প্রাইমারির জন্য বলছি, 1 to 5 এর জন্য। সামাজিক বিজ্ঞান 75টা কোশ্চেন, 75 নাম্বার। বিজ্ঞান এবং গণিত কতটা থাকবে, 75টা কোশ্চেন, 75 নাম্বার। এখানে সময় থাকবে 3 ঘন্টা। তাহলে কত নাম্বার টোটাল পরীক্ষা হবে, 400, কিন্তু এটা 300 দেওয়া আছে কেন, কারণ 300 মধ্যে মেরিট লিস্ট হবে, 300 মধ্যে মেরিট লিস্ট হবে। আর ভাষা 1 যেটা দিয়েছিলাম সেটা কি, সেটা শুধু কোয়ালিফাই। দেখো লেখা আছে पत्र 1 माध्यमिक परीक्षा के अनुरूप विषय में क्वालिफाइंग होगा, বা শুধু কি, শুধু কোয়ালিফাই। ন্যূনতম কত পার্সেন্ট, 30% নিতে হবে। যদি কেউ পেপার 1, ওই যে পেপার 1টা দিবে, ওই পেপার 1-এ যদি কেউ তোমার 30% না পাও, তাহলে কিন্তু 30% যদি কেউ না পাও, কিন্তু পরের মেন্সের খাতা কিন্তু তোমার দেখাই হবে না। তাহলে এই পেপারটা প্রথমে দেখবে যে 30% মানে কোয়ালিফাইং, তারপর তোমার নেক্সট এই 300-র মধ্যে মেরিট লিস্টটা তৈরি হবে। এখানে 300-র মধ্যে পরীক্ষা হবে 400, কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে 300। কি কি 300, ওই যে বাংলা 100 ভাষা পেলাম, ওটাও কিন্তু মেরিট লিস্টের মধ্যে থাকবে। বাংলা ভাষা 100, আর এখানে 50, 75, 75, 150 আর 50, তাহলে 200, টোটাল 300 নাম্বারের মধ্যে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। বুঝতে পারা গেল? তাহলে দেখো দেখতে পাচ্ছ সিলেবাস, সামান্য জ্ঞান এবং সমসাময়িক সিলেবাস বলে দিয়েছে। সিলেবাসটা তোমরা দেখে নিবে, আর বলছি না। সামান্য বিজ্ঞান, বিজ্ঞানের সিলেবাস কি কি হবে এটা দেখে নিবে। সামান্য গণিতে কি কি সিলেবাস হবে, মানসিক, রিজনিং, কম্পিউটার, ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রিলেটেড কিছু কোশ্চেন। আচ্ছা 6 to 8 এর জন্য দেখো, 6 to 8 এর জন্য কি হবে, 6 to 8 যারা দিবে পেপার 1টা কি হবে, 6 to 8 এর জন্য একই রকম, আগে যেটা বললাম যে 100 নম্বর, 100টা কোশ্চেন, এটাও কোয়ালিফাই, সেম একই রকম ব্যাপার। এবার দেখো পেপার 2-তে একই রকম, এখানে বাংলা আছে দেখতে পাচ্ছ, তাহলে অবশ্যই পেপার 2-তে বাংলা 100টা কোশ্চেন, 100 MCQ, 2 ঘন্টা সময় তুমি পাবে। এবং তারপরে দেখো পেপার 3, এখানে 4টা পেপারে হবে। ওটা পেপার প্রাইমারিটা কি ছিল, 3টা পেপারে, 400-র মধ্যে পরীক্ষা হয়েছিল, 300-র মধ্যে মেরিট লিস্ট, কিন্তু এখানে পরীক্ষা হবে তোমার 480। তাহলে দেখো এখানে কি আছে, তাহলে চলে গেল ওখানে ভাষায়, সামান্য জ্ঞান এবং সমসাময়িক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, 100টা কোশ্চেন, 2 ঘন্টা সময় থাকবে। তারপরে চলে আসে এবার গণিত, যারা ম্যাথামেটিক্স এবং সায়েন্সের টিচার হতে চাও তাদের কি বলেছে, গণিত, ভৌতিকী, রসায়ন শাস্ত্র, বনস্পতি, গণিত, ভৌতিকী, রসায়ন শাস্ত্র, বনস্পতি বিজ্ঞান তথা প্রাণী বিজ্ঞান মেসে প্রশ্নপত্র पूछा जाएगा। তাহলে গণিত, ভৌত বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, বনস্পতি, প্রাণী বিজ্ঞান, এই 4টার পেপারই তোমাকে দিবে, কিন্তু তোমাকে এদের মধ্যে যে কোনো 3টা খণ্ড সলিউশন করতে হবে এই 5টার মধ্যে। তাহলে যারা হয়তো অনেকে হয়তো ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স দিবে, কেউ হয়তো দিতে পারো প্রাণী বিজ্ঞান, জুওলজি, কেউ বোটানি, এইভাবে তুমি যে কোনো 3টে, 5টার মধ্যে তুমি যে কোনো 3টা চয়েস করতে পারো, যে কোনো 3টা, ম্যাক্সিমাম 3টার মধ্যে থেকে উত্তর দিতে হবে। প্রতিটা কোশ্চেন তাহলে কটা করে হবে, 60টা করে কোশ্চেন, 3 6 18টা কোশ্চেন থাকবে। হয়তো ম্যাথে হয়তো 30টা থাকলো, ফিজিক্সে 30, কেমিস্ট্রি 30, কিংবা চয়েসটা অন্য করতে পারো, ম্যাথ দিলে, বোটানি দিলে, জুওলজি দিলে, 180টা টোটাল কোশ্চেন থাকবে। টোটাল কোশ্চেন কটা থাকবে, 180টা কোশ্চেন থাকবে, 180টা কোশ্চেন থাকবে। এখানে মিনিমাম 30% অঙ্ক পেতে হবে, মিনিমাম 33%। এই 180টা কোশ্চেনের মধ্যে 180-র মধ্যে 33% যদি না পাও, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই, মানে সিট হয়তো ভ্যাকান্ট থেকে যাবে। এবং সামাজিক বিজ্ঞান যারা দিবে, সোশ্যাল সায়েন্স, তাদের মধ্যে কি ইতিহাস, ভূগোল, রাজনীতি বিজ্ঞান, অর্থশাস্ত্র, সমাজশাস্ত্র, লেখাশাস্ত্র, বিজনেস স্টাডিজ, এইগুলোর মধ্যে প্রশ্ন থাকবে, যে কোনো 3টা খণ্ডের মধ্যে উত্তর দিতে হবে। তাহলে বুঝতে পারা গেল, এখানেও কিন্তু 30% নম্বর পেতে হবে, 30%, 33%, 33% মিনিমাম কোয়ালিফাইং। 33% এর নিচে হয়ে গেলে কি হবে, সিট হয়তো ভ্যাকান্ট থেকে যাবে, মেরিট লিস্ট তৈরি হবে না, মানে ডিসকোয়ালিফাই। আর ওভারঅলি 40%। এবার ভাষা শিক্ষকের জন্য কি হবে দেখে নাও। ভাষা শিক্ষকের জন্য যে ভাষা নিবে,
50% ইংরেজি হবে। মানে ধরো কেউ বাংলা সাবজেক্টে পড়াতে চাইছো, বাংলা শিক্ষক হতে চাইছো, তাই কিন্তু 50% অ্যান্সার কিন্তু ইংলিশে থাকবে। মানে 180টার মধ্যে 90টা কোশ্চেন তোমার কি হবে, 180টার মধ্যে 90টা কোশ্চেন তোমার ইংলিশ হবে। আর বাকি 90টা কোশ্চেন তুমি যে সাবজেক্টে হতে চাইছো, হয়তো বাংলা শিক্ষক হতে চাইছো, তাহলে বাকি 90টা কোশ্চেন কিন্তু তোমার বাংলার মধ্যে হবে। সেই জিনিসটা বলে গেছে যে 50% ইংরেজি এবং বাকি 50% যে ভাষার শিক্ষক হতে চাইছো সে ভাষার প্রশ্ন হবে। বুঝতে পারা গেল? আচ্ছা, তাহলে লাস্ট জিনিস যেটা আমরা জানবো, যে ওই যে মেরিট লিস্টটা তৈরি হবে, মেধাসূচি যেটা তৈরি হবে, যে মেধাসূচিটা তৈরি হবে সেটার মধ্যে কিন্তু জেনারেল যারা, এখানে বলে দিয়েছে 40% নাম্বার পেতে হবে ওভারঅলই। তাহলে পেপার টুতে ওখানে তাহলে কি দেখলাম, পেপার টুতে 180 নম্বর আর 100 নম্বর মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে, মানে 380-র মধ্যে, আর 100টা হচ্ছে কোয়ালিফাইং। তাহলে পেপার টুতে পরীক্ষা হবে টোটাল 480, কিন্তু কোয়ালিফাইং মার্কস হচ্ছে 380, মানে মেরিট লিস্ট তৈরি হবে। আর 100 নাম্বারটা হচ্ছে তোমার কোয়ালিফাই, টোটাল 480 পরীক্ষা। তার মধ্যে 380-র মধ্যে 40% পেতে হবে। ব্যাপারটা বোঝা গেল? জেনারেল 40%, এবার যে 180 আছে এর মধ্যে আবার 33%, আবার ভাষাতে আবার 30%, প্রতিটা কন্ডিশন কিন্তু হোল্ড করাতে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত তোমাদের বোঝানোর জন্য অনেক পরিশ্রম, অনেক চেষ্টা। যাই হোক, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবে। ভবিষ্যতে আরও যেসব রিক্রুটমেন্টের নোটিশ আসবে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।